এত ঘন ঘন ভূমিকম্প হয় কি? কিয়ামত কি নজদিকে চলে আসলো? চলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে হাদিসের ভিতরে বর্ণনা করে গেছে যে মানুষ গান বাজনার দিকে অগ্রসর হবে, তাদের কানের ভিতরে বাদ্যবাজনা বাজবে, আর তারা সেই বাদ্যবাজনার দিকে মগ্ন হয়ে তারা কিন্তু দুনিয়া ভুলে থাকবে। আর সেই বস্তুটা কিন্তু তখন মানুষের বুঝে আসে না। এখন দেখেন তো ভাই, প্রত্যেকটা মানুষ কানের ভিতরে হেডফোন লাগে, মোবাইলের ভিতরে কীভাবে নগ্ন ভিডিও, গান বাজনা এগুলোর দিকে এখন আর মানুষ, যুব প্রজন্ম সবাই এদিকে ব্যস্ত। আল্লাহর হুকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, সেগুলা তারা অগ্রাহ্য করে আর সেগুলাকে তারা কি করতেছে? অবহেলা করতেছে। পরিণতি কি দেখেন ভাই, কিয়ামত তো হবেই, যে আমরা থাকতে হোক বা আমরা না থাকতে হোক, যেটা আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, সেটা হবেই 100%। কিন্তু যেগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছে, দেখেন তো আমাদের সাথে সেগুলা ভবিষ্যৎবাণী কি মিলতেছে? যদি মিলতেছে, এখনও সময় আছে, চলেন আমরা তওবা করে ফিরে আসি। আমরা যেগুলো খারাপ কাজের ভিতরে লিপ্ত আছি, আমরা যেন সেই কাজগুলোর থেকে আমরা ফিরে আসি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ হলো ক্ষমাশীল, ক্ষমা করে নেওয়ালা। আমরা যতই গুনাহ করি, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবে। আর আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।